অপ্রাকৃত মধুময় মধুর মধুর হরিবাসরে গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সমস্ত ভক্তবৃন্দের চরণে পথের পাথেয় করে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মস্তকের ভূষণ করে আজ আপনাদের সামনে গৌর কথা কৃষ্ণ কথা লীলা পরিবেশন করতে চলেছি। লীলা পরিবেশনকালে অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। নিজ নিজ পুত্র মনে করিয়া, নিজ নিজ সন্তান মনে করিয়া আপন আপন রাঙা রাতুল চরণে স্থান দেবেন। গৌর কথা নিতাই কথা অনেক শক্ত, অনেক বড় সমুদ্র, সবেমাত্র জলে নেমেছি, জানি না সাঁতর দিয়ে উঠতে পারবো কিনা। তবে যদি শ্রী গুরু কৃপা বলে, গৌর কৃপা বলে, যদি গুরুদেবরা কৃপা করেন, তবেই এই ভব সমুদ্র হয়তো পার হতে পারব। সাঁতর দিয়ে চলেছি শ্রী গুরু পাদপদ্ম স্মরণ করে। গুরু কৃপা ছাড়া কিছু সম্ভব নয়। তাই শ্রী গুরুদেব আছে বলেই আজকে এই মাটিটাতে দাঁড়িয়ে আছে। গুরু কৃপা যদি না থাকতো তবে কিন্তু আপনাদের সামনে এসে দাঁড়ানোর মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই হতো না। হয়তো শ্রী গুরুদেবের করুণা কৃপায় আজ আপনাদের সামনে এসে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমার শ্রী গুরুদেব শ্রীযুক্ত শ্যামল নস্কর মহাশয় এবং নবদ্বীপে গৌরী রায় পণ্ডিতের কাছে কীর্তন শিখি। শুধু তাদের কৃপা নয়, আজ যেখানে কীর্তন করতে এসেছি আমি এখনো পর্যন্ত তাকে গুরু বাবা বা কিছু বলি না, সম্বোধন করি না, দাদু সম্বোধন করি। কারণ আমার দাদু এখানে ছিল, তিনি বাবা বলতেন, তার থেকেই আমরা দাদুকে সারা জীবন দাদুই বলি। গুরু বাক্যটা মুখে আসে না। তাই কোনো কোনো ভাগ্যবান জীবের গুরু যদি একবারও তার কথা স্মরণ হয়, একবার মাত্র আমি বলে গিয়েছিলাম যে দাদু তুমি আমাকে কৃপা করে ওই পৌষ মাসের অনুষ্ঠানে একটু কৃপা করে একটা জায়গা দাও। আমি একবার বলে যাওয়াতে কোনো কোনো ভাগ্যবান জীবের ভাগ্যে হয়, আমার ভাগ্যে হয়তো হয়েছে। অশেষ করুণা কৃপায় দাদু দেখলাম নামটা নিজে থেকেই দিয়ে দিয়েছে। এটা অনেক ভাগ্যের দরকার। তাই গুরু কৃপা না হলে আজ আপনাদের সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার হতো না। বেশ, বেশি কথা না বলে আমরা আজ লীলার মাঝে প্রবেশ করব। আজ আমাদের লীলার আলোচ্য বিষয়বস্তু হলো, প্রথমেই বলে দিই, ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। গৌরচন্দ্রিকার মাঝে কি বলছে? সুরধ সুরধ্বনি
তীরে রে और हे আমারে আমার গভুর ঘরি ওই না পুরো দেলা মনে ও লো আমার পুর লীলা পুরব লীলা মনে হলো ওরে আহা মরি আরে মরি রে প্রভু আমার পুরব লীলা পুরবী ও পুরব লীলা মনে গৌরচন্দ্রিকার মাঝে গৌরহরি বলছেন, সুরধ্বনি তীরে আজে গৌর কিশোর সহচর মেলিগোরা ভাবেতে বিভোর। আজ সুরধ্বনির তীরে খেলা করছে। কিসের খেলা গো? গৌরহরি হরি নামের খেলা খেলছেন। হরি নামের খেলায় বিভোর হয়েছে গৌরহরি। কেমন করে বিভোর হয়েছে? তাই আবারও পদ রচনা করে বললেন। কি বললেন? খেলায় বিনোদ খেলায় বিনোদ খেলা আমারে গোরা বন বনমালী মরি রে
বিনোদ খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মানে ওই না পুলি নেবি বিহার করে আরে আরে পুলি নেবি হার করে ভকত ওই না ভকত মন মণ্ডলী ওই না পুলি দেবী হর করি ওই নাই আমার গোরা আমার হরি বল হরি বল হরি বল আই গৌর প্রেমানন্দে হরি 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 বল আমার গোরা ওই না পুলি দেবী হর করি পুলি দেবী হর করি আমার ভগত মন দলে আরে বিহারে করিছে দেখো বিহার করিছে বিহারে করিছে বিহার করিছে আরে শচীনন্দন গৌর হরি বিহারে করিছে ও শচী নন্দন গৌর ঘটি বিহার করিছে আমার নবদ্বীপের পরিহরি বিহারে করিছে নন্দন গৌর ঘটি বিহার করিছে সেই তো এসেছে তো এসেছে বলিতে আর বলাইতে সেই তো এসেছে ও গো বলিতে আর বলাইতে সেই তো এসেছে ও নিজে কাঁদিতে আর কাঁদাইতে সেই তো এসেছে ও নিজেকে যে জগৎ কালাতে সেই তো এসেছে হবে না হবে না হবে না হবে না হবে না আজ হবে না হবে না আর হবে না হবে না শচী নন্দন গৌর ঘটি হবে না হবে না উলুধ্বনি হরি 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 বল আজ শচী নন্দন গৌর ঘটি হবে না হবে না পতিত পাবন অবতারে শচী নন্দন গৌর ঘটি হবে না হবে ওই না না শচী নন্দন গৌর ঘটি হবে না হবে তাই না গৌর প্রেমানন্দে হরি 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 বল হবে না হবে না আজ শচী নন্দন গৌর ঘটি হবে না ওই না হবে না হবে না